আজকে যুবক যৌবনের দাম জানে না, এই জন্যই ওর শরীর থেকে শরীফা হতে চায়। ও যদি যৌবনের দাম জানতো যে যৌবনের দাম কি, নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না, আমার সমাজ জানে না। অথচ শোনো যুবক, তোমার এক যুবকের যৌবন একদিকে রাখো, সমগ্র জগতের সম্পদ আরেক দিকে রাখো, তোমার যৌবনের দাম বেশি। আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে। হইতে পারে কিছু অন্ধ নাও হইতে পারে, কিন্তু চক্ষুওয়ালা কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব, সত্য তো? এক যুবকের যৌবন আর সারা দুনিয়া সম্পদ, জগতের সম্পদ কোনটা দামি? যৌবন দামি। যুবক তো যৌবনের দাম জানে না, এই জন্যই তো ও ডাইলের পিছে দৌড়ায়। ও যদি যৌবনের দাম জানতো তো কোনোদিন বাবার পিছে দৌড়াইতো না, কোনোদিন ডাইলের পিছে দৌড়াইতো না, কোনোদিন মাদকের পিছে দৌড়াইতো না। ও যদি যৌবনের দাম জানতো। আসবে একদিন যুবক, একদিন আসবে, লেখা রাখো আমার কথা, তোমাদের যৌবন মানুষ সোনার দামে কিনবে। আসতেছে দিন। আমরা ছোটবেলা দেখছি, ছোটবেলা যখন জমিদারি প্রথা ছিল বাংলাদেশে, দেখি নাই, শুনছি, ফ্যামিলিগতভাবে শুনছি যে জমিদারের মেয়েদের বিয়ে হইতো, এক পাল্লায় কাঁচা টাকা দিত, আরেক পাল্লায় মেয়ে দিত, সমান যখন হইতো তখন এটা মেয়ের মহারানা হইতো, তারপরে বিয়ে হইতো, এছাড়া বিয়ে হইতো না। আমাদের দেশেই ছিল, জানি না বুড়ারা জানে কি জানে না, আমি প্রমাণ নিয়ে আসতে পারবো এখানে। কথাগুলো বিলকুল দিলের কানে শুনবো। কেননা দিনী কথা শোনা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, ফাস্তামিউ, দিলের কানে শুনো। বলবেন কি দিলে কি কোনো কান আছে? আর টোকাইলে পাওয়া যাবে কান আছে। বিলকুল মনোযোগ সহকারে শুনব। দ্বিতীয় আল্লাহর হুকুম হইল আনসিতু, বিলকুল চুপচাপ। কেননা দিনী কথার ভিতরে রং আছে, রং। রং বোঝেন? আরে রং বোঝেন? রং, কালার। যদি দিনী কথার ভিতরে রং না থাকতো তাহলে কাফেররা কোনোদিন এই কথা বলতো না, যেটা কোরআনে বর্ণিত, লা তাসমাউ লিহাযাল কুরআন। কোরআন বা কোরআনী কথা তোমরা শুনো না, কেননা শুনলেই তোমাদের উপরে রং লাগবে, রং রং লেগে যাবে। আর যখন রং লাগবে তো তোমরা পরাস্ত হবে, ইসলামে ঢুকা যাবে। আজকেও কিন্তু এরকমই কোরআনী মাহফিল শত হয়, হাজারো হয়, অডেল শ্রোতা থাকে বটে, কিন্তু দিলের কানে না শোনার কারণে শুনতে 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 জীবন পার হয়ে যায়, কিন্তু কোনো রং আসে না। শুধু আল্লাহর হুকুম পুরা না করার কারণে রং আসে না। রং যদি আসতো তাহলে জুমার দিন শোনা হয়, এরকম মাহফিলে শোনা হয়, মিডিয়ার মাধ্যমে শোনা হয়,
তাহলে আমার সমাজের চিত্রটা এরকম হতো না। যুবকরা নেটে দেখা চুলের স্টাইল, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কোনোদিন কাটতো না, যদি রং থাকতো আর ভিতরে রং। দিনই কথা শোনার যদি রং থাকতো তাহলে 50 টাকার চুল 300 টাকা দিয়ে কাটায়া 250 টাকার অপচয় কোনোদিন করতো না, আর সাথে সাথে নিজে কোনোদিন গুনার মালিকও হতো না। মনে হয় বুঝাইতে পারি না। যদি দিনই কথা শোনার রং থাকতো, বাচ্চাদেরকে একটু সামলান, কেউ নাই এখানে? তো যেটা বুঝাইতেছিলাম যে দিনই কথা শোনা হয় বটে, কিন্তু যেইভাবে শোনার ওইভাবে শোনার হয় না, দিলের কানে শোনা হয় না, চুপচাপ শোনা হয় না, নিঝুম ভাবে শোনা হয় না। কেননা দিনই কথার ভিতরে রং আছে, রং। আমি একটু আগে প্রমাণ দিলাম, আমরা এটা বুঝি নাই, কিন্তু মক্কার কাফেররা বলছে যে এটার ভিতরে কিরকম রং আছে। এই জন্য ওরা ঘোষণা দিত মাইকে, উচ্চ স্বরে সর্ব মজলিসে ঘোষণা দিত। ওটাই আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা করছেন, লা তাসমাউ লিহাদাল কোরআন। এই কোরআন তোমরা মনোযোগ দিয়ে শুনো না, কোরআনই কথাও শুনো না, কেননা তোমাদের ভিতরে রং লেগে যাবে, রং। এই জন্যই বারবার বলতেছিলাম, ভাই এদেরকে একটু সামলান। বুঝাইতেছিলাম যত নির্জুম ভাবে শুনবো তত বেশি দিলে গাঁথবে, আর দিলে গাঁথার প্রয়োজন আছে। অল্প সময় আমি প্রয়োজনটা দেখাবো, কেননা আপনি মুসলমান হিসাবে আপনার পছন্দে না। আপনি কি মুসলমান আপনার পছন্দে? পছন্দ বোঝেন তো, ইচ্ছা বোঝেন তো? আপনি কি মুসলমান আপনার ইচ্ছায়, আপনার পছন্দে? কার ইচ্ছা, কার পছন্দ? আপনাকে পছন্দ কে করছে? কোনদিন ভাইবা দেখছেন যে আমাকে কে পছন্দ করলো? সামান্য দুনিয়ার পদস্থ মানুষ যদি কাউকে পছন্দ করে তার খুশির অন্ত থাকে না। আপনাকে পছন্দ কে করছে? কোনদিন কি খুশিতে মিষ্টি দিছেন? না একটা ফুলের মালা কিনা পড়ছেন? যদি জিজ্ঞাসা করতে হইতো যে তুমি ফুলের মালা কেন পড়লা, তো বলতে তো পারতেন যে আল্লাহ আমাকে পছন্দ করছে বিদায় আমি খুশিতে ফুলের মালা পড়লাম। কোনদিন কি ভাবছেন যে আমাকে কে পছন্দ করলো? আচ্ছা মুসলমান বাদই দিলাম, আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? হ্যাঁ, আগে এই পয়েন্টে আসেন যে আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করলো? আল্লাহ যদি পছন্দ না করতেন মানুষ হিসাবে, তাহলে আপনি আজকে কি করে বলতেন যে আমি সৃষ্টির সেরা? মানুষ হিসাবে পছন্দ করছেন আল্লাহ, ঠিক না? হ্যাঁ, কোনদিন ভাবছেন যে আপনার কপালটা কত বড়? আপনি তো সারাদিন বলতেছেন আমার কপাল কেডাঙ্গুলা, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমরা তো বলি আমাদের কপাল 4 আঙ্গুল। আপনি কি ভাবছেন যে আপনাকে মানুষ হিসাবে পছন্দ করছে আল্লাহ, তো আপনার কপালটা কত বড়?
চাঁদ কপাল বললেও তো ছোট হবে, চাঁদও তো ছোট। আপনি চাঁদ কপাল বলতে পারবেন না, কেননা পছন্দ করছে কে? তারপরে মুসলমান হিসাবে কে পছন্দ করলো? আরো কপাল কত বড়। আরেকটা দেখাই, শুধু মুসলমান হিসাবে না, মুসলমান তো ইব্রাহিম আলাইহিস ইসলামের জামানা থেকে চলে আসতেছে, কেননা উনি মুসলমান নাম রাখছেন। কোরআন এটাই বলে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান ইব্রাহিম আলাইহিস ইসলামের জামানা থেকে চলে আসছে। শুধু মুসলমান না, আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে কে পছন্দ করল? কোনদিন কি ভাবছেন যে আমি কার পছন্দের পাত্র? কি বড়লোক যদি গরিবের ঘরে পছন্দ করে, তো গরিব তো বলে যে বড় হাতির পাড়া আমার ঘরে, হাতির পাও কি বলে কি বলে না? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী হিসেবে কে পছন্দ করলো আপনাকে? ভাবছেন কত বড় কপাল? তিনটা দেখাইলাম, এবার বলেন আপনার কপালের পরিধি কত বড়? কোনদিন কি চিন্তা করছি যে আমাকে তিনবার পছন্দ করলো কে? যুবক, তোমাকে যদি কেউ পছন্দ করে, বন্ধুদের ভিতরে চর্চা করো, ঠিক না? লেগে গেছে লটারি, ঠিক না? মনে হয় বোঝো না, রাগ হয়ে গেল। তোমাদেরকে যদি কেউ মেসেজ পাঠায় I.U, তো খুশির অন্ত থাকে না, ঠিক না? তিনবার আমাদেরকে পছন্দ করলেন কে? মনে হয় বুঝাইতে পারতেছি না। আল্লাহ করতো আমি এতটুকু বুঝাইতে পারতাম, তাইলে মনে হয় আমাদের খুশির অন্ত থাকতো না। কয়বার পছন্দ করছে কে? আল্লাহ। চলেন একটু আল্লাহর পরিচয় দিই। কোন আল্লাহ? এক পদস্থ যদি কাউকে পছন্দ করে দেখি তো পিএস বানায়, ঠিক না? পিএস তো পছন্দ করেই বানায়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। পদস্থ মানুষের পিএস আছে না, পছন্দ করেই তো পিএস বানায়। এক পদের মালিক তার পিএস হইয়া যদি এত গৌরব করতে পারে, এত আনন্দিত হইতে পারে, এত কিছু নিজেকে ভাবতে পারে যে জমিনের উপর দিয়ে হাঁটে না, বাতাসের উপর দিয়ে হাঁটে, ঠিক না? তাহলে আমি পরিচয় দিতেছি এখন। তিনবার আমাদেরকে কে পছন্দ করলেন? কোন আল্লাহ? পরিচয় দিতেছি, শুধু আল্লাহ না। কোন আল্লাহ? যিনি শুধু আল্লাহ না, যিনি 99টা পদের মালিক। কেমন পদ তাও দেখাইতেছি। সারা দুনিয়ার ওলামা, নবী, রসুল মিলেও এক পদের কিনারা বাহির করতে পারে না। এক পদের কিনারা বোঝেন? শুরু কোথায়, শেষ কোথায়? সমস্ত নবীরা মিলা, সমস্ত আলেমরা মিলা, সমস্ত জ্ঞানী গুণীরা মিলা এক পদের কিনারা আজ পর্যন্ত পায় না। যেমন সারা দুনিয়ার চোখের ডাক্তাররা মিলা
গবেষকরা মিলা, প্রফেসররা মিলা, লক্ষ লক্ষ একজন না, শুধু আমাদের দেশের না, সমগ্র দুনিয়ার চোখের ডাক্তাররা মিলা আজ পর্যন্ত এই চোখের কিনারা পায় নাই। চোখের কিনারা, এটার কিনারা পায় নাই, যেটা শেষ কোথায়। কি পাইছে নাকি? হ্যাঁ, মনে হয় অনেকের জানা নাই, ঠিক না? পায় নাই, কিয়ামত পর্যন্ত পাবে না। এটার কিনারা কোথায় আছে? শুধু ছোট একটা চোখে। যখন আল্লাহর বানানো একটা চোখের কিনারা আজ পর্যন্ত পায় নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত পাবে কিনা এটাও ডাক্তাররা বলতে পারে না। তাইলে আল্লাহর একটা গুণ, একটা পদের কিনারা কোত্থেকে পাবে? তো বুঝাইতেছিলাম, তিনবার ভালোবাসছে কে? আল্লাহকে। শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। কি? তিনবার ভালোবাসছে কে? আরে আবার বলেন কে? 99 পদের মালিক, তিনবার ভালোবাসছে কে? 99 পদের মালিক, যিনি শুধু আল্লাহ না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল শাকুল হকুল। যিনি 99টা পদের মালিক, ওই আল্লাহ তিনবার আমাকে ভালোবাসে। কয়বার? কয়বার? কোনদিন কি ভাবছি আমি কার ভালোবাসার পাত্র? কোনদিন তো ভাবি নাই যে আমি কার ভালোবাসার পাত্র। ও যুবক, পায়ে হাত রেখে দেবে, একটু ভাবো তুমি কার ভালোবাসার পাত্র। শুধু আল্লাহর ভালোবাসার পাত্র তো না, আমরা তো শুধু আল্লাহর ভালোবাসার পাত্র না, 99 পদের মালিক আল্লাহর ভালোবাসার পাত্র না, আমরা তো সাথে সাথে নবীজির ভালোবাসারও পাত্র। যদি আল্লাহ রসুলের ভালোবাসার পাত্র না হইতাম, তাহলে উনি সারা জীবন চোখের 23 বছর চোখের পানি জড়াইলেন কেন? জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছেন আলাইহিমুস সালাম, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই দেখি কাঁদেন, কারণটা কি? বলছে উম্মতের জন্য কাঁদি, উম্মতের জন্য। তাইলে তো আমরা নবীজির ভালোবাসারও পাত্র। কার? এখন আবার নবীজি খুলতে গেলে হারায় যাবে। নবীজিকে এটা বুঝাইতে গেলে হারায় যাব। চলেন একটাই বুঝেন, একটাই, যে নবীজি কে। আল্লাহ অনেকজনের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রাইখা। কিন্তু বন্ধুর সাথে যখন কথা বলার পালা আসছে, তো বলছে বন্ধু, জমিনে রাইখা কথা বললে বন্ধুত্বের পরিচয় হবে না। তাইলে কি করব? আপনি বিলকুল আরশে উঠা চলে আসেন। মনে হয় বুঝাইতে পারি নাই, বুঝাইতে পারি নাই।
হয়তো আমি বুঝাইতে পারি না, এটা আপনারা বুঝতে পারেন না। অনেকের সাথেই কথা বলছেন, মুসা কালিমুল্লাহ বটে, কিন্তু তুর পাহাড়ের পদদেশে। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন বটে, কিন্তু ওটা মেহরাবের ভিতরে। ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন বটে, কিন্তু এটা জমিনে রেখা। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। কিন্তু আমাদের নবীজির সাথে যখন কথা বলার পালা আসছে, আল্লাহ বলছে, বন্ধু জমিনে রেখা যদি কথা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, যে আপনি আমার কেমন বন্ধু, কত কাছের বন্ধু, কত কত কাছের বন্ধু, এটার পরিচয় হবে না। তো কি করব? সিদা কবা কাউসাইনি ও আদনা চলে আসে, আরশের উপরে আমার বিলকুল পাশে চলে আসে। সুম্মা দানা ফাতাদাল্লা। ওই নবী আমাদেরকে ভালোবাসেন, কি আমাদেরকে পছন্দ করেন, লাইক করেন। ওই রাসূল। তাহলে বুঝা গেল আমরা শুধু তিনবার 99 পদের মালিক আল্লাহর পছন্দনীয় না, সাথে সাথে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের পাত্র। কি বুঝাইতে পারলাম? পছন্দের পাত্র। নইলে উনি সারাদিন আমাদের জন্য চোখের পানি জড়াইতেন কেন? হাত উঠাইতে দেরি আমাদের জন্য দোয়া করতে কখনো বলেন নাই, দেরি করতেন না উম্মতের জন্য দোয়া করতে। মৃত্যু লগ্নে উনি কাঁদতে কাঁদতে গেলেন কেন? জিবরিল আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করছেন, আপনি কাঁদেন কেন? এটা কোন কান্না? খুশির কান্না, যে বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে যাবেন, এই খুশিতে কাঁদেন? এটা কোন কান্না? তো বলছে জিবরিল, এটা উম্মতের জন্য কান্না। ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কেমন পছন্দ করতেন যে মৃত্যু লগ্নে, মনে হয় বুঝাইতে পারতেছি না আমি, মজমার চেহারা দেখলে মনে হয় না যে মজমা আমার কথায় আশ্বস্ত। তো যেটা বুঝাইতেছিলাম, অসুবিধা নাই, আমার পরে বড় বড় বক্তারা আছে, কিন্তু যেটা বুঝাইতেছিলাম যে মৃত্যু লগ্নেও আমাদের জন্য চোখের পানি, বিদায় কতটুকু আমাদেরকে লাইক করতেন, পছন্দ করতেন। চতুর্থ, এখনো কিন্তু কবরে আমাদের জন্য কাঁদতেছেন। বিশ্বাস তো আপনাদের হবে না, আল্লাহওয়ালাদের হবে। কেননা আল্লাহওয়ালারা মাঝে মাঝে দেখেন যে নবীজি এখনো উম্মতের জন্য কাঁদতেছেন, আর চিৎকার দিয়া বলতেছেন, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? এরা এরকম হয়ে গেল কেন? যা হোক, ওইটা আলাদা আলোচ্য বিষয়। চতুর্থ দেখাইতেছি, চতুর্থ। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে উম্মতকে এতটুকু পছন্দ করেন, সীমানা দেখাইতেছেন যে পছন্দের সীমানা কতটুকু, কতটুকু পছন্দের সীমানা। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে কবর থেকে যখন উঠবে তখনও চোখে পানি নিয়ে উঠবে,
আর ওইটাই চিৎকার দিয়া বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, যেদিকে দেখি ওদিকেই খালি, আমার উম্মত কোথায় গেল? তো জিবরিল আলাইহিস সালাম বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই, কোন নবী না, কোন রসুল না, কোন উম্মত না, আপনার উম্মত না, আপনাকে প্রথম উঠানো হয়েছে। অস্থির হওয়ার কোনো কারণ নাই, উম্মত আপনার পরে উঠবে। আপনি চলেন মাকামে মাহমুদে। কতটুকু পছন্দ করতেন? মাকামে মাহমুদে যে বসবেন না। আজকে তো উম্মত চেয়ার পাওয়ার জন্য জান দিতেও রাজি, ঠিক না? কি রাজি না? ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য বুকের তাজা রক্ত দিতে কোনো দ্বিধা করে না। বাচ্চা এতিম হয় হোক, স্ত্রী বিধবা হয় হোক, মা বাবার বুক খালি হয় হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ার চাই। কিন্তু নবীজি মাকামে মাহমুদে যাবে, বসবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে জানা সত্ত্বেও কেন বসবেন না? বলছে উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে পানি পান করাবো। আমি চাই না উম্মত অপেক্ষা করো, আমি চাই আমি যায়া অপেক্ষা করি। কতটুকু পছন্দ করতেন? বসবেন না। আবার এটাও যুক্তি দিবেন আমি 3 জায়গায় ছুটতে থাকবো, একবার হাউজে কাউসার কুয়ার পারে, একবার মিজানের কাছে, একবার কোরসেরাতের কাছে। আমি বসবো কি করে? আর শুধু ছুটবো না, আমার মুখে চিৎকার থাকবে উম্মতি রব্বি উম্মতি রব্বি উম্মতি। সারা দুনিয়ার মুখে থাকবে রব্বি নফসি রব্বি নফসি, আল্লাহ আমাকে বাঁচান। এমনকি আদম আলাইহিস সালামও বলবে আমাকে বাঁচান, এমনকি ইব্রাহিম আলাইহিস সালামও বলবে আমাকে বাঁচান, মুসা আলাইহিস সালাম বলবে আমাকে বাঁচান, ঈসা আলাইহিস সালাম বলবে আমাকে বাঁচান।